হাড্ডি কখনো গোস্ত হয় না, নোয়াখালী কখনো দোস্ত হয় না। নোয়াখালী তো কি করছে? দোষ করলে একজনে করতে পারে, আর তোরা যারা দোষারোপ করতেছস তার কোনো দোষ নাই। আমরা যথেষ্ট পরিমাণে, আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি। ওই ছেলেটা যে রাহি, আমি ভালো করে ওরে চিনি, ওর ভিডিও আমি সবসময় দেখি, আমাদের নোয়াখালীর সাটকিল বাড়ি। কিন্তু ওই ছেলেটা গত এক সপ্তাহ থেকে ছিল সিইডির আন্ডারে। আর তোরা বলতেছস পুরা সোশ্যাল মিডিয়া মানে পুরা কাঁচরা করিয়ে এলেছস নোয়াখালী আড্ডি কখনো গোস্ত হয় না, নোয়াখালী কখনো দোস্ত হয় না। কি হয়েছে নোয়াখালীর উপর, এই জেলাটার উপর তোরা কেন এত ক্ষোভ? তোকে এই জেলার উপর কি সমস্যা তোকে ক? এটা খেলনা পুতুল হয়েছিস তোরা, খেলনা পুতুল নোয়াখালী, খেলনা পুতুল। এর আগে বিপিএল এ টিম দিতে গেছে, ওইখানে তোরা রিয়াসাদ আজিম সাংবাদিক হ্যাঁ ইয়া বাজাইছে, গন্ডগোল বাজাইছে, মুদি দোকান টোকান কই যা কইছে কইছে, পরে মাপ টাপ চাইছে, ক্ষমা টামা চাইছে। তোরা এখন পুরো সোশ্যাল মিডিয়া নোয়াখালীরে পুরা ইয়া করিয়া লাইতেছিস, নোয়াখালীরে ব্যঙ্গ করতেছিস। নোয়াখালী কি দোষ করছে তবু? হ্যাঁ, নোয়াখালী বাংলাদেশের বর্তমানে 1 নম্বর ধনী জেলা। লক্ষ লক্ষ প্রবাসী আছে বাইরে, এবং সব দিকে নোয়াখালী আগানো। তোরা নোয়াখালীর দোস্ত, নোয়াখালীর যোগ্যতা আছে কিন্তু, নোয়াখালীর জন্ম হইবে তোকে যোগ্যতা নাই, বুঝছস? যার কারণে তোরা নোয়াখালীর এইসব ব্যঙ্গ করস। শালার করে শালা হবে, তোকে বিচার আল্লাহ একদিন করবো, দেখবি। তোকে এক আব্বারে নিছে না, তোকে সব আব্বারে নিব। পাপ কখনো বাপেরাও ছাড়ে না, পাপ কখনো বাপেরাও ছাড়ে না, এটা মনে রাখবি। নোয়াখালীর সব ভাই বোনেরা আজকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং এই যে শালার ঘরে শালা গলা আজকে এইসব মানে বদনাম ছড়াই দিয়েছে নোয়াখালীর নামে, এদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াইতে হবে। নোয়াখালীর হচ্ছে আমাদের অহংকার, আমাদের মাতৃভূমি, আমাদের সার্বভৌমত্বের উপর যারা আঘাত করবে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না।